আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। কনগ্রাচুলেশনস বাংলাদেশ এ টিম, ডেফিনেটলি তারা কিন্তু ভালো করেছে। 194 রানস টার্গেট দিয়েছে ইন্ডিয়া এ টিমকে, এবং ইন্ডিয়া কিন্তু ম্যাচ টাই করেছে। ডেফিনেটলি করতে পারে, কারণ তাদের কিন্তু বিগ বিগ যারা আন্ডার 19 খেলে তারা কিন্তু আইপিএল খেলুড়ে, এবং কেউ কেউ জাতীয় টিমেও খেলছে ইতিমধ্যে। কিন্তু তারা বাংলাদেশের সাথে যেন একটা খেলবে, এবং তারা কিন্তু হয়তো জয়ের জন্যই খেলতে চাইছিল এবং সেটা এক্সিকিউট করতে চাইছে। কিন্তু আমাদের বাংলাদেশের প্রতিটা জায়গাতেই ভুল, একেবারে ভুল। দেখেন, এই দিনে কিন্তু ব্যাটাররা এবং বলাররাও খুব ভালো খেলছে। রীতিমতো তো বলাররা ভালো খেলে, এটা স্বাভাবিক, কিন্তু ক্যাচে এক্সিকিউট করতে পারেনি। ক্যাচ সব দিক দিয়ে মিস। লাস্ট জিসান আলমের কাছে লাস্ট 8 রান লাগে, সেটা ক্যাচ ধরতেও পারেনি, সেটা 4ও মিস করছে। লাগে 4 রান, 2 বলে 4 রান লাগে। এখানটায় এক বল আর কি বল করেছে সেই রাকিবুল, লাস্ট এক বলে 4 রান লাগে। সেই এক বলে 4 রান, আমাদের ম্যাচটা একবার ইজিলি জেতার কথা ছিল, সুপার ওভারও গড়ানোর কথা ছিল না। সেইখানটায় আমাদের এক বলে 4 রান লাগে, 3 রান নিয়ে ম্যাচ টাই করেছে সেই ইন্ডিয়া। ডেফিনেটলি ইন্ডিয়া কিন্তু ভালো খেলছে, এটা মানতে হবে। এবং সুপার ওভারে রিপন মন্ডলে 2 বলে 2টি উইকেট নিয়ে গেলেন পরপর। তো এটা একেবারে সারপ্রাইজড বাংলাদেশকে। ইন্ডিয়া চাইছিল যে জিতিয়ে দিতে, ইন্ডিয়া চাইছিল ওদেরকে মানে খাইয়ে দিতে, কিন্তু বাংলাদেশ খাবে না। বাংলাদেশ জিততে চায় কঠোরভাবে। সেইখান থেকে সেই ইয়াসির আলী রাব্বিকে নামাইলো। সেই মানে প্রথম বলেই 6 হাঁকায়, বিগ বিগ স্টার, সেই হিরো হইতে চাইছে। সবাই হিরো বলবে, আরে ভাই 1 রান দরকার, আপনি একটা সিঙ্গেল নিয়ে যান, ম্যাচ ফ্রিলি জিতে যান। সেখানটা আপনার দরকার ছিল আপনার স্ট্রাইকে মারার। তো সেই ক্ষেত্রে সে আউট হয়ে গেছে। লাস্ট আকবর আলী, সেইখানটায় সে আকবর আলীও মানে একবার একেবারে আউট হওয়ার কথা ছিল, স্টাম্পিং, সেটা হয়নি। সে মানে হোয়াইট ওয়েভ ম্যাচটা আমাদের ফেভারে ছিল, এবং ম্যাচটা আমরা জয় করতে পেরেছি সেই হোয়াইটের মাধ্যমে। যাই হোক, এই দিনে বাংলাদেশ ডেফিনেটলি ভালো খেলেছে, ব্যাটার এবং বলার, সেটা অবশ্যই অভিনন্দন জানাতে হবে। তবে আমাদের যেখানটা ভুল হচ্ছে সেখানটা হচ্ছে আমাদের ক্যাচ মিস। ইতিমধ্যে ক্যাচ মিস করেছে, ইতিপূর্বের ম্যাচও ক্যাচ মিস করেছে, এবং ফিল্ডিং মিস আছে। সেখান থেকে বাংলাদেশের উঠে আসতে হবে ফাইনালে। তো অবশ্যই শুভকামনা থাকবে ফাইনালের জন্য। আর আরেকটা কথা না বললেই নয়, বাংলাদেশ যেহেতু ইন্ডিয়া আর বাংলাদেশ খেললে একটা অন্যরকম আমেজ থাকে, বাংলাদেশ একটা ঈদ আমেজ হয়ে যায়, সেটা হয়েছে ঈদ আমেজের মতোই। আর সেই ফুটবলের পরে ফুটবল ইন্ডিয়াকে ঠকানোর পরে এখন দ্বিতীয়বার আরেকটি আমেজ, সেটা আন্ডার 19 টিম বাংলাদেশ জয় করেছে। ডেফিনেটলি সেটা আমাদের জন্য অন্যরকম, ফ্যান বেসদের জন্য অন্যরকম। আগামী ম্যাচের জন্য শুভকামনা থাকবে। বেস্ট অফ লাক টিম টাইগার্স, অ্যান্ড কনগ্রাচুলেশনস টিম টাইগার্স।